বন্ধুরা, তোমরা যারা অনেক দিন থেকে আমাকে বলছিলে যে প্যারামেডিক্যালের নোটিফিকেশনটা কবে প্রকাশিত হবে, অর্থাৎ আরআরবিতে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের প্যারামেডিক্যাল যে সেক্টরটা আছে সেখানের নোটিফিকেশানটি কবে পাবলিশড হবে এবং সেখানে কোন কোন ডিপার্টমেন্টে কতগুলি ভ্যাকেন্সি আছে এবং অ্যাপ্লিকেশানটি তোমরা কিভাবে করবে সেই সংক্রান্ত অনেকেই তোমরা কোয়ারি করেছিলে। তো সেই জন্য তোমাদের অবহিতের জন্য আগে একটি ভিডিও বানিয়েছিলাম, সেটা আশা করি তোমরা অনেকেই দেখে নিয়েছো। এবং আজকে আমরা যেটা দেখব যে 2024 সালের যে রিক্রুটমেন্টের নোটিফিকেশানটা পাবলিশড হয়েছে অর্থাৎ প্যারামেডিক্যাল সেক্টরে, সেখানে কোন কোন ডিপার্টমেন্টে কতগুলি করে শূন্যপদ আছে এবং ফর্ম ফিল আপ করতে গেলে কত টাকা পে করতে হবে এবং তোমরা কোন কোন ওয়েবসাইটে গিয়ে ফর্মটি ফিল আপ করতে পারবে সেই সংক্রান্ত বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, চলো আমরা সেই ভিডিওর যে নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে সেই নোটিফিকেশানে আমরা সরাসরি চলে যাই। প্রথমে আমরা দেখে নেব যে প্যারামেডিক্যালে রেলের হসপিটালে যে নিয়োগ হবে তাতে শূন্যপদ কতগুলি আছে। এখানে বন্ধুরা, এখানে যে প্যারামেডিক্যালের রিক্রুটমেন্টটি বেরিয়েছে সেখানে শূন্যপদ আছে কত 1376টি শূন্যপদ আছে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে। এবং এরপরে এখানে যে অ্যাপ্লিকেশানটি হবে প্যারামেডিক্যালের জন্য তাদের ওপেনিং ডেটটা কবে? ওপেনিং ডেট 17/8/2024। 17/8/2024 থেকে চলবে কতদিন? 16/9/2024। 17/8/2024 থেকে চলবে 16/9/2024 পর্যন্ত। ওকে, এবার ডিটেলস ফর মডিফিকেশান অ্যান্ড ডেট অফ মডিফিকেশান। এখানে যদি কোনো রকম কোনো কারেকশান করার প্রয়োজন হয়ে থাকে সেটা করতে পারবে 17/9/2024 থেকে 26/9/2024 মধ্যে। যদি কোনো রকমভাবে কারেকশান করার থাকে সেটা তোমরা করতে পারবে। এবং অ্যাপ্লিকেশানটি পুরোটি হবে কিভাবে? অ্যাপ্লিকেশানটি পুরোটি হবে অনলাইন বেসিসে হবে। অনলাইন বেসিসে হবে। অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট হচ্ছে 16/9/2024। এরপরে অ্যাপ্লিকেশান করার জন্য যে ওয়েবসাইটগুলি দিয়েছে সেই ওয়েবসাইটগুলি তোমাদের আমি আরআরবি রিক্রুটমেন্টের যে বিভিন্ন ভ্যাকেন্সিগুলি বেরিয়েছে সেক্ষেত্রে প্যারামেডিক্যালের ক্ষেত্রে কোন কোন ওয়েবসাইটগুলি থেকে আপডেটেড সমস্ত ইনফরমেশান পাওয়া যাবে এবং ফর্ম ফিল আপ করতে পারবে সেগুলো আমরা এখন দেখাচ্ছি। এখানে যে প্রত্যেকটা ওয়েবসাইট দিয়েছি, যেটা আহমেদাবাদের ক্ষেত্রে এই ওয়েবসাইটটি, আজমিরের ক্ষেত্রে এই ওয়েবসাইট, বেঙ্গালুরুর ক্ষেত্রে এই ওয়েবসাইট, ভোপালের ক্ষেত্রে এই ওয়েবসাইট, ভুবনেশ্বরের ক্ষেত্রে এই ওয়েবসাইট, বিলাসপুরের ক্ষেত্রে এই ওয়েবসাইট, চণ্ডীগড়ের ক্ষেত্রে এইটা, এরপর চেন্নাইয়ের ক্ষেত্রে এই ওয়েবসাইট, গোরখপুরের ক্ষেত্রে এই ওয়েবসাইট, গুয়াহাটির ক্ষেত্রে এই ওয়েবসাইট, জম্মু এবং শ্রীনগরের ক্ষেত্রে এই ওয়েবসাইট, কলকাতার ক্ষেত্রে এই ওয়েবসাইট, মালদার ক্ষেত্রে এই ওয়েবসাইট, মুম্বাইয়ের ক্ষেত্রে এই ওয়েবসাইট, সেই সাথে মুজফ্ফরপুরের ক্ষেত্রে এই ওয়েবসাইট, পাটনার ক্ষেত্রে এই ওয়েবসাইট, প্রয়াগের ক্ষেত্রে এই ওয়েবসাইট, রাঁচির ক্ষেত্রে এই ওয়েবসাইট, সেকেন্দ্রাবাদের ক্ষেত্রে এইটা। এবং এখানে এক্সামিনেশন ফিস হিসাবে বলা হয়েছে 500 টাকা দিতে হবে, যেটা কম্পিউটার বেসড টেস্টের জন্য। এটা হচ্ছে কাদের জন্য? ফর অল ক্যান্ডিডেট, সমস্ত ক্যান্ডিডেটের জন্য, যেখানে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে এবং যেখানে রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 250 অর্থাৎ 250 টাকা পেমেন্ট করতে হবে। এবং এখানে বলেছে যে এসেনশিয়াল কোয়ালিফিকেশান হিসাবে বিস্তারিত আগের ভিডিওতে আমিও আলোচনা করেছি। এখানে বলে দিয়েছি যে বিস্তারিত জানতে গেলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে WWWBRRB যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে এই কোয়ালিফিকেশান ডিটেলসটা তোমরা পেয়ে যেতে পারো। এছাড়াও আমি আগের ভিডিওতে এই কোয়ালিফিকেশান ডিটেলস নিয়ে আলোচনা করেছি, তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো। এরপরে আমরা দেখে নেব যে অনলাইন অ্যাপ্লিকেশানটি কীভাবে করবে। হাউ টু অ্যাপ্লাই করতে গেলে ক্যান্ডিডেট মাস্ট রিড অল ইনফরমেশান অ্যান্ড ইনস্ট্রাকশান কেয়ারফুলি বিফোর অনলাইন অ্যাপ্লিকেশান ফর
প্রিভেন্ট মিস্টেক, অর্থাৎ মিস্টেকের আগে ফর্ম ফিল আপ করতে গেলে তোমাকে এই ইনফরমেশনগুলি সঠিকভাবে পড়ে নিতে হবে। সেক্ষেত্রে কি বলেছে, প্রথমে একটা ক্যান্ডিডেটকে মাস্ট ফার্স্ট ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে থ্রু দ্য লিঙ্ক গিভেন অফিসিয়াল আরআরবি ওয়েবসাইট। অফিসিয়াল আরআরবি ওয়েবসাইট থেকে প্রথমে একটা লিঙ্ক ক্রিয়েট করতে হবে, একটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে একটা নির্দিষ্ট মোবাইল নাম্বার থাকতে হবে এবং নির্দিষ্ট ইমেল আইডি থাকতে হবে যাতে ওটিপি যেতে পারে, এবং সেই সাথে ক্যান্ডিডেটকে তার সমস্ত ডকুমেন্টগুলিকে স্ক্যান করে নিয়ে রাখতে হবে, এবং সমস্ত ইমেজ 30 থেকে 70 কেবির মধ্যে সমস্ত জেপিজি ফরম্যাটে স্ক্যান করে নিতে হবে। সেই সঙ্গে সিগনেচারটাকে জেপিইজি ফরম্যাটে সেটাকে কী করতে হবে, সেটাকে স্ক্যান করে নিতে হবে 30 থেকে 70 কেবির মধ্যে। এবং যদি কারো কাস্ট সার্টিফিকেট থাকে সেই কাস্ট সার্টিফিকেটটিও স্ক্যান করে নিতে হবে। সমস্ত ডকুমেন্টগুলিকে 30 থেকে 70 কেবির মধ্যে স্ক্যান করে নিতে হবে, এটা জেপিজি ফরম্যাটে। এরপরে ক্যান্ডিডেটকে এইভাবে সমস্ত ডকুমেন্ট নিজের কাছে নিয়ে নেওয়ার পরে ফর্ম ফিল আপটি শুরু করতে হবে। ফর্ম ফিল আপটি শুরু হবে 17/8/2024 থেকে চলবে 16/9/2024 পর্যন্ত। এই সময়ের মধ্যে তোমরা যারা অ্যাপ্লিকেবল অর্থাৎ প্যারামেডিক্যালে যে আরআরবি রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি বেরিয়েছে সেগুলি তোমরা অ্যাপ্লাই করে। এরপরে আমরা দেখব যে প্যারামেডিক্যালের যে ভ্যাকেন্সিগুলি বেরিয়েছে সেই ভ্যাকেন্সিগুলির জন্য যে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেই কোয়ালিফিকেশানগুলি পাশে দেওয়া আছে, অবশ্যই তোমরা দেখে নেবে। তা আমি আজকে যে প্যারামেডিক্যালের যে রিক্রুটমেন্টগুলির যে সব বলছি, যে সব ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের যে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের কোয়ালিফিকেশান হিসাবে যেটা চাওয়া হয়েছে সেখানে বলেছে যে 10+2 পাস করতে হবে, সায়েন্স প্লাস ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ডিএমএলটি করতে হবে, অথবা ক্যান্ডিডেট or certificate course of medical laboratory technology at per diploma in medical laboratory technology, অথবা কী করতে হবে, ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স করতে হবে। সেই সঙ্গে কী করতে হবে, দি ক্যান্ডিডেট হ্যাভ ডান ফ্রম ইনস্টিটিউট অফ রেকগনাইজড ইউনিভার্সিটি অর টেকনিক্যাল বোর্ড, স্টেট গভর্নমেন্ট ও সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এই কোয়ালিফিকেশানটি রাখা হয়েছে হচ্ছে কাদের জন্য, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 এর ক্ষেত্রে। আরও যেসব কোয়ালিফিকেশানগুলি চাওয়া হয়েছে সেগুলি তোমরা পাশে সব দেওয়া আছে, অবশ্যই তোমরা একে একে দেখে নিও। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এরপরে আমরা দেখব ল্যাবরেটরি সুপারিনটেন্ডেন্ট, যেখানে বলেছে কোয়ালিফিকেশান হিসাবে বলেছে কি বিএসসি উইথ বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, লাইফ সায়েন্স, বিএসসি উইথ কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি ইন মেন অর অপশনাল সাবজেক্ট থাকতে হবে, অথবা কী করতে হবে, ডিপ্লোমা ইন, সেই সঙ্গে ইকুইভ্যালেন্ট ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, অর্থাৎ বিএসসি ওই সাবজেক্টগুলির উপর বিএসসি থাকতে হবে, অথবা সেই সঙ্গে ডিএমএলটি পাস হতে হবে, অথবা বিএসসি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি নিয়ে কোনো রেকগনাইজড ইনস্টিটিউট থেকে কোর্সটা কমপ্লিট করতে হবে, বিএসসিএমএলটি অথবা বিএমএলটি। তো তোমরা যারা এই ল্যাবরেটরি সুপারিনটেন্ডেন্ট এবং ল্যাবরেটরি যে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 পোস্টের জন্য যে ভ্যাকেন্সিগুলি বেরিয়েছিল তার কোয়ালিফিকেশানটা নিয়ে আমরা আলোচনা করলাম। বাকি যেসবগুলি আছে সেগুলির যে কোয়ালিফিকেশান পাশাপাশি সমস্ত কিছুই দেওয়া আছে, অবশ্যই তোমরা সময় নিয়ে দেখে নিও, দরকার হলে ভিডিওটি পজ করেও তোমরা দেখে নিতে পারো। এরপরে আসবো যে রিক্রুটমেন্ট প্রসেসটি কী হবে। রিক্রুটমেন্ট প্রসেসটি অনলি ওয়ান অনলাইন অ্যাপ্লিকেশান, একটি অনলাইন অ্যাপ্লিকেশানের মাধ্যমে
অ্যাপ্লিকেশান হবে, দেয়ার শ্যাল বি সিবিটি কম্পিউটার বেসড টেস্ট হবে, কম্পিউটার বেসড টেস্ট হওয়ার পরে তারপরে একটা নির্দিষ্ট টাইমে ওই কম্পিউটার বেসড টেস্টটি হবে, সেটা আগে থেকে তার অ্যাডমিট কার্ড সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। এবং তারপরে কি বলেছে অ্যাপ্লিকেশান দি কোশ্চেন পেপার অফ দ্য সিঙ্গেল স্টেজ সিবিটি উইল বি 90 মিনিট, অর্থাৎ 90 মিনিট ডিউরেশনে 100টা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে 90 মিনিট সময়ের মধ্যে। এবং সেখানে কি কি সাবজেক্ট থাকবে, এখানে সাবজেক্ট বলেছে যে পার্সোনাল অ্যাবিলিটির উপরে 70 মার্কস, যেটা হচ্ছে 70টি কোশ্চেনে 70 মার্কস থাকবে। সেই সঙ্গে জেনারেল অ্যাওয়ারনেসের উপরে 10টি কোশ্চেন থাকবে 10 নাম্বারের, এবং জেনারেল অ্যারিথমেটিক অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্সের উপরে থাকবে 10টি কোশ্চেন 10 নাম্বারসে, এবং জেনারেল সায়েন্সের উপরে 10টি কোশ্চেন 10 নাম্বার, টোটাল 100 নাম্বারের কোশ্চেন হবে। এবং যেখানে সময় থাকবে 90 মিনিট, 90 মিনিটের, এবং পুরোটি হবে কম্পিউটার বেসড টেস্ট, এবং একটি সিঙ্গেল কম্পিউটার বেসড টেস্ট হবে। এরপরে আমরা দেখব যে এই সিলেবাসটি কি আছে, বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী যে সিলেবাসটি আমরা এরপরে দেখব। এখানে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে যে সিলেবাসটি এখানে দিয়েছে, পাশাপাশি তোমরা প্রত্যেকটি পোস্ট অনুযায়ী সিলেবাসটি অবশ্যই তোমরা দেখে নিও। আজকে আমরা যে ল্যাবরেটরি সুপারিনটেন্ডেন্ট যে পোস্ট আছে, সে পোস্টের জন্য যে সিলেবাসটি সেটি নিয়ে মেনলি আমরা আলোচনা করব। ল্যাবরেটরি সুপারিনটেন্ডেন্ট, যেখানে সোশিওলজি সাইকোলজি, তারপরে আছে বেসিক কেমিস্ট্রি অ্যান্ড বায়োকেমিস্ট্রি, জেনারেল মেথোডোলজি, ফিজিক্স, সেই সঙ্গে আছে হিস্টোপ্যাথোলজি অ্যান্ড সাইটোলজিক্যাল টেকনিক্স, ক্লিনিক্যাল প্যাথোলজি, বেসিক হেমাটোলজি, প্যারাসাইটোলজি, সেই সাথে আছে এন্টামোলজি, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি, কোয়াগুলেশন অ্যান্ড ট্রান্সফিউশন মেডিসিন, সেই সঙ্গে আছে কি ইমিউনো হেমাটোলজি। এছাড়াও যেসব সাবজেক্টগুলি আছে, ভাইরোলজি আছে, মাইকোলজি আছে, অ্যাডভান্স সেরোলজি আছে। অর্থাৎ এই সিলেবাসগুলির মধ্যে এর মধ্যে থেকে যে কোশ্চেন থাকবে সেটা হচ্ছে পার্সোনাল যে অনুযায়ী এইখান থেকে কোশ্চেনটি থাকবে। এছাড়াও তোমাদের যে আরেকটি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অর্থাৎ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 এর ক্ষেত্রে যে সিলেবাসটি বলেছে সেটা হচ্ছে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফান্ডামেন্টাল অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, মাইক্রোবায়োলজি, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, হিস্টোপ্যাথোলজি অ্যান্ড ব্লাড ব্যাঙ্ক। অর্থাৎ যারা এই ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 এর ক্ষেত্রে যারা অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে এই সিলেবাসগুলি কভার আপ করবে, এবং ওর মধ্যে থেকে 70 নম্বরের কোশ্চেন থাকবে। এছাড়াও বাকি যে পোস্টগুলি ছিল, সেই বাকি যে পোস্টগুলি তাদের ক্ষেত্রে তোমাদের এই সিলেবাসগুলি পাশে দেওয়া আছে। অবশ্যই তোমরা এই সিলেবাসগুলি অবশ্যই দেখে নিও, কারণ এই সিলেবাস অনুযায়ী তোমাদের মেনলি কোশ্চেনগুলি থাকবে। ওকে, এছাড়াও যেসব কমন যে সিলেবাসটি হবে, অর্থাৎ যে কমন ফর অল পোস্টের জন্য যে কমন যে সিলেবাসটি, তার মধ্যে আছে জেনারেল অ্যারিথমেটিক, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল সায়েন্স। তার মধ্যে এই সিলেবাসগুলি থাকবে। সিলেবাসের মধ্যে নাম্বার সিস্টেম, BOD, MS বদমাস, তারপরে ফান্ডামেন্টাল, LMC, LCM, HCM, রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, মেনস্ট্রাকশন, সেই সঙ্গে টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স,
এছাড়াও আছে কি সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, অ্যালজেব্রা, জিওমেট্রি, সেই সাথে ট্রিকোনোমেট্রি। এছাড়াও আরও যেসবগুলি আছে তার মধ্যে আছে স্কোয়ার রুট, এজ ক্যালকুলেশন। এছাড়াও যেসব আছে জেনারেল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে এই যে সিলেবাসটি তোমরা অবশ্যই ফলো করে নিও। দরকার হলে ভিডিওটি তোমরা পজ করেও দেখে নিতে পারো। এই সিলেবাসটি হচ্ছে কমন, অর্থাৎ সবারই ক্ষেত্রে এই কোশ্চেনগুলি থাকবে, কারণ 70 নাম্বার থাকবে সাবজেক্ট বেসিসে এবং যে 30 নাম্বার এটা হচ্ছে কমন। ওকে, তো তোমরা এটা দেখে তোমাদের পড়াশোনা শুরু করে দাও তোমাদের, কারণ অ্যাপ্লিকেশানটি হয়ে গেলেই কিছুদিনের মধ্যে কল লেটার তোমরা ডাউনলোড করে নিতে পারবে। অর্থাৎ কবে থেকে কম্পিউটার বেস টেস্টটা হবে তোমরা সেখানে প্রিপারেশান শুরু করে দিলে তোমাদেরই পরবর্তী ক্ষেত্রে সুবিধা হবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও থেকে আমরা যেগুলো জানতে পারলাম যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের সমস্ত আপডেট, অর্থাৎ প্যারামেডিক্যাল কোর্সের যে রিক্রুটমেন্টটি বেরিয়েছে সেখানে ফর্ম ফিল আপ কীভাবে কবে থেকে শুরু হবে এবং ফর্ম ফিল আপটা আমরা কীভাবে করব এবং ফর্ম ফিল আপ করার পরে কীভাবে রিক্রুটমেন্ট প্রসেসটি কমপ্লিট হবে এবং রিক্রুটমেন্টের জন্য যে কম্পিউটার বেস টেস্ট হবে তার সিলেবাস সংক্রান্ত সমস্ত বিষয় আলোচনা করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না বন্ধুরা।